ময়দানে মাহশর যখন শুরু হয়ে যাবে, আরে সাধারণ মানুষ নয়, নবীরা পর্যন্ত তরতর করে কাঁপতে থাকে। সমস্ত মানুষ আদমের কাছে যাইবে। ময়দানে মাহশরে এমন ভয়ঙ্কর একটা জায়গা, আল্লাহ তাআলা ময়দানে মাহশরে মানুষদেরকে আটকায় রাখবেন। 9,30,00,000 কোটি মাইল দূরের সূর্য, সেই সূর্যটাকে আল্লাহ তাআলা মাথার আধা হাত উপরে নিয়ে আসবে। যে সূর্যের তেজ আর ক্ষমতা যতটুকু আছে তার থেকে 70 গুণ বাড়ায়া দেওয়া হবে। সূর্যের মুখটা উপরের দিকে আছে, কিয়ামতের ময়দানে মাথার দিকে করে দেওয়া হবে। বলেন নাউজুবিল। আরে দাঁড়ানোর মতো জায়গা পাইবে, তার প্রখরতার তেজে চান্দিটা ফেটে যাবে, এমন একটা ভয়ঙ্কর অবস্থা। সমস্ত মানুষ ময়দানে মাহশরে বাবা আদমের কাছে যাবে, বলবে বাবা আদম, আর হাসরের ময়দানের এই কষ্ট সহ্য হয় না বাবা আদম, আপনি প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রাসূল, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, আমাদের বিচারটা শুরু হয়ে যাক, বিচারটা শুরু হয়ে যাক। বাবা আদম বলবে লাস্তু হুনাকা, লাস্তু হুনাকা, আমি এই কাজের উপযুক্ত না, আল্লাহর কাছে আমি পারবো না সুপারিশ করতে। ইতুইলা নূহ, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। সমস্ত মানুষ নূহ আলাইহিস সালামের কাছে যাই। নূহ আলাইহিস সালাম বলবে আপনি হইলেন প্রথম নবী, আপনি সুপারিশ কার্য শুরু করেন, আমাদের আর কষ্ট সহ্য হয়েছে না আল্লাহ নবী গো, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, বিচারটা যেন শুরু হয়ে যায়। তিনিও বলবেন লাস্তু হুনাকা, এটা আমার জন্য সম্ভব না। এই তো ইলা ইব্রাহিম, তোমরা ইব্রাহিম কাছে যাও, বাবা ইব্রাহিমের কাছে যাইবে। ইব্রাহিম, আপনি আমাদের জাতির পিতা, আপনি আমাদের জন্য সুপারিশ করুন, আল্লাহ বিচারটা শুরু করে যোগ, আর খারাইয়া থাকতে সহ্য হয় না। ইব্রাহিম বলবেন লাস্তু হুনাক, আমার জন্য সম্ভব না। ইতু ইলা মূসা, মূসার কাছে যাও। মূসা আলাইহিস সালামের কাছে যাইয়া বলবে একই কথা, মূসা আপনি সুপারিশ করেন, আপনার রবের কাছে, আপনি রবের সাথে কথা বলছেন, রব আপনার সাথে কথা বলছে, আপনি সুপারিশ করেন, আজ বিচারটা যেন শুরু হয়ে যায়। মূসা বলবে না না আমি পারবো না, যাও ঈসার কাছে যাও। ঈসা আলাইহিস সালামের কাছে যাইবে রে বাবা। ও যুবক ভাই, পর্দারের মা ও বোনেরা ভালো করে শুনে, ঈসা আলাইহিস সালাম তিনিও বলবেন না না, আমার দ্বারা এই ময়দানে মাহশরের সুপারিশ, আল্লাহর যে তবিয়ত, আল্লাহ যে অবস্থা নিয়ে হুঙ্কার নিয়ে যাচ্ছে, যে গর্জন দিয়ে আজকে বসছে, সেখানে আমার যাওয়ার ক্ষমতা নেই, আমি যাইতে পারবো না। সুতরাং তোমরা যাও, একজনেরই ক্ষমতা আছে, তিনি হলেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই তো মুহাম্মদ, যাও তোমরা মুহাম্মাদের কাছে যাও। মুহাম্মাদের কাছে যাইয়া বলবে আপনি হাবিবুল্লাহ, আপনি রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে না বানাইলে তাম দুনিয়া আল্লাহ বানাইতো না, আপনাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে, আপনি সুপারিশ করুন। আজকের এই ময়দানে মাহশরে আর ভালো লাগতেছে না, আর সহ্য হইতেছে না। নবী সেজদায় পড়ে যাবে, সেজদায় পড়ে গিয়ে আল্লাহর প্রশংসা করতে থাকবে। আল্লাহ তাআলা নবীকে যতক্ষণ রাখবেন, এরপরে আল্লাহ তাআলা ইরফা রাসাক, ও নবী মাথা উঠাও, নবী মাথা উঠাও, ইশফা তুশাফা সাল তুতা, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে, তুমি চাও, তুমি প্রার্থনা করো, তোমার প্রার্থনা কবুল করা হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীরা পর্যন্ত বাবারে সাহস পাইবেন না এমন একটা দিন। আল্লাহ বলেন ওই দিনটার ভয় করে দুনিয়াতে চলো, ওই দিনটার ভয় করে চলো। তুমি দুনিয়া বেশি দিন থাকতে পারবা না, দুনিয়াতে বেশি দিন থাকতে পারবা না, তাইলে নামাজ ছাড়তে পারো না, রোজা ছাড়তে পারো না, হারাম খাইতে পারো না, গুনার কাম করতে পারো না, কারণ তুমি ওই দিনটাকে ভয় করো, ওই দিনটা ভয় করো। কুল্লু সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ওই দিনটার ভয় করে চলো, ওই দিনটার ভয় করো। আরে দুনিয়াতে তো হাজার মানুষকে ফাঁকি দেওয়া যায়,
কিন্তু আমার রবকে ফাঁকি দেওয়া যায় না। আমার রব রাত্রেও দেখে, গভীরেও দেখে, সকালেও দেখে, বিকালেও দেখে, সব সময় দেখে, সব সময় দেখে, সব সময় দেখে। আমার রব আপনাকে আমাকে সব সময় রবের আওতা দিনের বাইরে নয়। এই জন্য কোনো বান্দা যদি কোরআন নিয়াত করে, তাহলে সে যেন মনে করে রব আমারে দেখতেছি। দুনিয়ার কোনো মানুষ দেখে না, কিন্তু রব আমাকে দেখে। দেখেন, এক পীর সাহেব তার মুরিদকে বলতেছে, কয়েকজন মুরিদকে কয়েকটা কবুতর দিয়া বলল, যাও যাও, যেখানে কোনো মানুষ দেখে না সেখান থেকে গিয়া এই কবুতরটি জবাই করে নিয়ে আসো। এর দেখা যায় 20 জনকে 20টা কবুতর দিয়া বলল, যাও এটা জবাই করে নিয়ে আসো। সবাই কেউ আড়ালে গেল, গাছের আড়ালে গেল, কেউ গর্তের মধ্যে গেল, কেউ কেউ ঘরের ভিতরে গেল, যেখানে কেউ দেখলো না সেখান থেকে জবাই করে নিয়ে আসলো। কিন্তু একটা লোক তিনি সারাদিন ঘুরতে ঘুরতে তিনি জবাই করতে পারে নাই। জবাই না কইরা তিনি পীর সাহেবের কাছে নিয়ে আসে কবুতরটাকে। পীর সাহেব বলল, বাবারে সবাই তো জবাই করে নিয়ে আসলো, তুমি পারলা না, কারণটা কি? তাই আপনি বলেছেন যেখানে কেউ দেখে না, কেউ দেখে না সেখান থেকে আমি জবাই করে আনার জন্য আপনি বলেছেন, কিন্তু আমি তো যেখানে যাই সেখানেই দেখি। আমি ঘরের ভিতরেও গেলে আমার রব দেখে, আমি গর্তের ভিতরেও গেলে দেখি আমার রব দেখে, আমি গাছের আড়ালেও গেলে দেখি আমার রব দেখে। যেখানে যাই সেখানেই আমার রব দেখে। কে দেখে? আল্লাহ দেখে। ও দুনিয়ার মানুষ, ও গৌরীপুরের মুসলমান, দুনিয়ার স্যাটেলাইট, দুনিয়ার এনএসআই গোয়েন্দা যত যা কিছু আছে সব কিছুকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আপনি আমার রব যিনি আদর করে মায়া করে বানাইছে, আপনি আমার রব সূরা 3-এর ভিতরে 4টা কসম খায়া বলে, জানোস না রে তোরে কত সুন্দর করে বানাইছি? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এক একটা নয়, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم বলেন আল্লাহু আকবার। রব 3 ডুমুর ফসলের কসম খায়, জাইতুন তেলের ফসল খায়, মক্কা নগরীর কসম খায়, তুর পর্বতের কসম খায়। 4টা কসম খাইয়া রব বলে, তোরে আমি সবচেয়ে সুন্দর করে বানাইছি। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর করে বানিয়েছি, দেখ তোর এই যে 2টা চক্ষু ক্যামেরা আমি কত সুন্দর করে ভিডিও। আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বলেন, আমি তোরে কি 2টা চক্ষু দেই নাই? আমি কি তোরে জবান দেই নাই কথা বলার জন্য? তোর বাড়ির পাশে কত সুন্দর দেখতে দেখতে চেহারা, করো বলিষ্ঠ, কিন্তু কণ্ঠ দেই নাই, তোরে 2টা চক্ষু দেই নাই। আমি তোরে 2টা চক্ষু দিলাম, আমি তোরে কণ্ঠ দিলাম, তুমি তোমার মনের কথাটা, মনের ভাবটা প্রকাশ করতে পারো। এই 2টা চক্ষু দিলাম পৃথিবী সহ বাবার চেহারা দেখতেছো, মার চেহারা দেখতেছো। কত আল্লাহর বান্দা যাকে আল্লাহ 2টা চক্ষু দেয় নাই, বাবার চেহারা কেমন দেখতে পারে নাই, মার চেহারাটা জন্মের পরে দেখতে পারে নাই।
ভাইয়ের চেহারাটা কেমন দেখতে পারে নাই, পৃথিবীটা কেমন দেখতে পারে নাই, কিন্তু আমার আল্লাহ আপনাকে আমাকে দুইটা চক্ষু দিয়েছে আল্লাহর নিদর্শন দেখার জন্য, আল্লাহর কুদরত দেখার জন্য, আল্লাহর বৈধ ভালো ভালো যত জিনিস আছে এইগুলো দেখার জন্য। মানুষকে আমি সম্মান করে বানাইছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি সবচেয়ে সম্মান করে সুন্দর করে মানুষ বানাইছি, কিন্তু ওই মানুষগুলো আবার গরু ছাগলের চেয়েও নিকৃষ্ট, কুকুরের চেয়ে নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। বলেন আল্লাহু আকবার। রব তোমাকে যেমন সুন্দর করে বানাইছি, আমার আল্লাহ যখন আমাকে সম্মানিত করে বানাইছে, এমনি ভাবে রব জানায় দেয় ওই মানুষগুলো, যে মানুষগুলোকে আমি কর্ণ দিলাম, যে মানুষগুলোকে আমি চক্ষু দিলাম, যে মানুষগুলোকে আমি অন্তর দিলাম, কান দ্বারা ভালো কিছু শুনে নাই, চক্ষু দ্বারা ভালো কিছু দেখে নাই, অন্তর ধারা ভালো কিছু অনুধাবন করে নাই, এই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা হইল চতুষ্পদ জানোয়ারের মতো, চতুষ্পদ জানোয়ারের মতো, গরু আর ছাগল কুকুরের মতো। না না, আল্লাহ আরো একটু আগায়া গেছে, আরো একটু আগায়া বলে, বাল হুম আদাল, এরা গরু ছাগলের চেয়ে নিকৃষ্ট। কারো গরু ছাগলের বাবা হাসরের ময়দানে বিচার নাই। আপনি আমার বিচার হবে কিনা বলেন, বিচার হবে কিনা? এই জন্য আবু বকরের মতো সাহাবী, খলিফাতুল মুসলিমিনদের ভিতরে এক নম্বর খলিফা আবু বকর। আবু বকর তো এমন সাহাবী, জান্নাতের 8 দরজা, এমন কোন দরজা নাই আবু বকরকে ডাকবে না। নামাজের দরজা দিয়া না আবু বকরকে ডাকবে, আসো। রোজার দরজা ডাকবে, আসো। যাকাতের দরজা, হজের দরজা, জিহাদের দরজা, এইভাবে। কারণ নামাজের দরজা দিয়ে যদি আবু বকর ঢুকে, তাহলে আমার দরজাটা হয়ে যাবে দামি। বলেন সুবহানাল্লাহ। আবু বকরের মতো সাহাবী, তিনি হাসরের ময়দানের ভয়ে কান্দে। আবু বকরের মতো সাহাবী গাছের পাতার পাতের দিকে তাকাইয়া বলি, আইরে আল্লাহ, আবু বকর তুমি কেন বানাইলা? লাউ কুনতু ওয়ারাকা, আবু বকর যদি আবু বকর না হইয়া যদি গাছের পাতা হইত, তাহলে আবু বকর বাইসা যাইত। কারণ গাছের পাতাটাকে গরু ছাগলে খেয়ে পুড়াইয়া দিত, সরকার হয়ে যাইত। কিন্তু আবু বকরের তো হাসর আছে, আবু বকরের মিজান আছে, আবু বকরের ফুলসিরাত আছে, ঠিক কিনা? এই জন্য কুকুরের দিকে তাকায় আবু বকর বলতেন, এ আবু বকর, এই কুকুরটার চেয়ে তুই নিকৃষ্ট। কারণ এই কুকুরের বিচার হবে না, এই কুকুরের কোনো বিচার হবে না। আবু বকর, তোর তো বিচার আছে। আবু বকর, হাসরের ময়দানে যদি তুই বাঁচতে পারস, তাহলে কুকুরের চেয়ে দামি, আর যদি বাঁচতে না পারস, তাহলে কুকুরের চেয়ে নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। আবু বকরের মতো সাহাবী হাসরের ভয়, উমরের মতো সাহাবী জাহান্নামের ভয়, আলীর মতো সাহাবী জাহান্নাম কবরের ভয়, উসমান জিন্নুরাইন ওনার মতো সাহাবী কবরের আযাবের ভয়। হাদিসের ভিতরে আসছে, আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইদা ওয়াকাফা আলা কবরি বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু। আবু বকর যখন কবরের, উসমান যখন কবরের পার্শ্ব দিয়ে যাইতেন, বাবা ও যুবক ভাই,
ও গরিবের মুসলমান, উসমান কবরের পার্শ্ব দিয়ে যখন যাইতেন খুব কান্নাকাটি করতেন। হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতু, এমনকি হাদিসে আসছে চক্ষু দিয়া পানি বের হইয়া এই গাল মুবারক বেবে দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যেত, এত পানি বের হতো, এত পানি বের হতো। ফাকিলা লাহু তাসকুলুল জান্নাতা ওয়ান নার, ওগো সাহাবী, আপনার সামনে তো জান্নাতের আলোচনা করা হয়, জাহান্নামের আলোচনা করা হয়, এত কাঁদেন না, এত কাঁদেন না, আপনি কেন ফালা তাবকি ওয়া তাবকি হাজা, জান্নাত দেখা কাঁদেন না, জাহান্নাম দেখা কাঁদেন না। কিন্তু উসমান আপনি এই কবর দেখে কাঁদেন কেন? ফাকাল قال رسول الله صلى الله عليه وسلم إن القبر أول منزل من منازل الآخرة। কারণ কেন কাঁদি জানো রে ও সাহাবী, নবীজির জবান থেকে শুনেছি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে, এই কবর, এই যে কবর, এই কবর হইল হাসরের গাঠির ভিতরে সর্বপ্রথম গাঠি। এই গাঠির মধ্যে যে পার পাইয়া যাবে, মান নাজা মিনহু ফামা বাদাহু আইসার, যে এই গাঠির থেকে পার হইয়া যাবে, মিজান বলছে রাত, এইগুলোর থেকেও সে পার হইয়া যাবে। ওমান লাম ইয়ানজু মিনহু, যে এই কবর থেকে পার পাবে না, সেই হাসর মিজান বলছি রাত, এইগুলো থেকে পার পাবে না। এই জন্য সাহাবী রে কবর দেখা এই জন্য কাঁদে। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর নবীজি আর এক হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يسلطوا على الكافر في قبره 99 تنينا حتى تقوم الساعة। সরকারি দু আলম বলেন, কাফের নাফরমানের কবরের ভিতরে একটা নয়, দুইটা নয়, 99 তিনইনান তানহাসুহু তালদুহু হাত্তা তাকুম আস-সাআ। নবী বলেন, একটা নয়, দুইটা নয় রে বাবা, ও যুবক ভাই, ও গৌরপুরের মা বোনেরা, নাফরমানের কবরের ভিতরে আল্লাহ তাআলা 99টা সাপ দিয়া দিবে। কতদিন দংশন করবে, কামড়াবে তারে, হাত্তা তাকুম আস-সাআ, কিয়ামত হাসরের ময়দান কায়েম হওয়ার আগ পর্যন্ত থাকতে হবে, কামড়াইবে তারে, কামড়াইবে। ওয়ালাউ তিননিনান মিনহা মা নাফাখা ফিল আরদি মা আমবাতাত খাজিরা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একটা সাপ যদি কবর থেকে মাটি ফাঁক করে যদি আসমানের দিকে তাকাইয়া একটু নিঃশ্বাস যদি পালাইতো, তাহলে এই শ্বাস নিঃশ্বাসের এত বিষাক্ত, তামাম দুনিয়াটা তামা হয়ে যেত। বলেন নাউজুবিল্লাহ। তামাম দুনিয়াতে তামা হয়ে যাবে, কোনো ফসল বলতো না। ও বৃদ্ধ বাবা, ও যুবক ভাই, ও এলাকার মা ও বোনেরা, একটা সাপের যদি শ্বাস যদি এসব বিষাক্ত হয়, তামাম দুনিয়া যদি তামা হয়ে যায়, বিষাক্ত হয়ে যায়, ফসল যদি না ফলে জমিনের ভিতরে, তাহলে একটা সাপের কামড় কত বিষাক্ত হবে। একটা সাপের কামড় যদি আসতে বিষাক্ত, দুইটার কত হবে রে বাবা? আরে তিনটা যদি এত, চারটা যদি এত হয়, তাহলে একটা তো, দুইটা, তিনটা, 20টা, 50টা, 60টা, 70টা নয়, নবী বলেছেন 99টা। কয়টা সহ্য করতে পারবানি যুবক? সহ্য করতে পারবানি বৃদ্ধ বাবা? ও গরিবের মুসলমান, ও গরিবের মা বোনেরা, সহ্য করতে পারবানি? একটু চিন্তা করো। চিন্তা করার জন্যই তো আল্লাহ তাআলা
তোমাকে আমাকে আল্লাহকে নিয়ে গবেষণা করো, চিন্তা করো, রবকে নিয়ে চিন্তা করো, আসমান জমিনকে চিন্তা করো, আসমান জমিন চিন্তা নিয়ে রবের পরিচয় জানো। ও মুসলমান, সুতরাং রবকে ভয় করে চলো, ভয় করে চলো, ভয় করে চলো। এই জন্যই তো রব জানায় দে, রব ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। রবকে ভয় করে চলো। কোন আল্লাহর বান্দা বান্দি যদি রবের ভয় দিলের ভিতরে নিয়ে চলে, রব জানায় যে মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফস আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বলেন আল্লাহু আকবার। কবি বলেন হর কি দারদ খৌফে আকদর দিল মদম, হর কি দারদ খৌফে আকদর দিল মদম, জন্নতুল মাওয়া দেহদ ওরা মকম, জন্নতুল মাওয়া দেহদ ওরা মকম। সুতরাং রবের সামনে দাঁড়ানোকে ভয় করে যে চলে, আল্লাহ তার জান্নাত দিবে, জান্নাত দিবে। ও যুবক ভাই, যুবক ভাই চিন্তা করি, আমার 20 বছর হয়েছে, এখনই কি নামাজ পড়বো, টুপি লাগাবো, দাড়ি রাখবো নাকি পাঞ্জাবি পরবো নাকি? বৃদ্ধ বাবা 50 বছর হয়েছে, না না এখনই না, আরো সময় আছে। না না তোমার সময় নাই। ও যুবক ভাই, আল্লাহ যুবক হইতে দেয় নাই কতজনকে, কতজনকে বৃদ্ধ হইতে দেয় নাই। আল্লাহর নবী হযরত আলীকে বলে, আলী রে, মৃত্যুকে কত রূপ ধরে মনে করাও। আলী বলে, আল্লাহর নবী গো, দুপুরের নামাজ পড়তেছি, মনে হয় না আসর পড়তে পারবো। আল্লাহর নবী বলে, আলী রে, ভুলের ভিতরে আছো, ভুলের ভিতরে আছো, ভুলের ভিতরে আছো। কিভাবে এই ধারণা করলা 3 ঘন্টা তুমি হায়াতের জিন্দেগি পাইবা? নিঃশ্বাসের তো বিশ্বাস নাই, কিভাবে তুমি ধারণা করলা? তোমার তো ধারণা করার দরকার ছিল, তুমি আসসালামু আলাইকুম বইলা ডান দিকে সালাম ফিরাইছো, তো বাম দিকে সালাম ফিরানোর ক্ষমতা তোমার আসেনি, ঠিক কিনা? সুতরাং বাম দিকে ছিল। ওরে বাবা, কত ভাই একসাথে চা খাইতেছে বৈশা, আরেক ভাই চলে গেছে, আরে মাকে বলতেছে, মা গো বাড়িতে আসতেছে, বাড়িতে আধা ঘন্টা পরে ওই বাবা লাশ হয়ে গেছে, বাড়িতে আর ফিরতে পারে নাই, ঠিক কিনা? আরে কত যুবক ভাই বিয়া করে, আরে কত আত্ম ফুর্তি আমোদ করবে, শ্বশুর বাড়ি থেকে বউ নিয়ে আসতেছে, রাস্তায় অ্যাক্সিডেন্ট হইয়া, গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছে, আসে না নাই? পত্রপত্রিকা খবর আসে না নাই? সুতরাং ও যুবক ভাই, ওই বৃদ্ধ বাবা, ও এলাকার মা বোনেরা, ওই দিনটাকে বই করে চলো, যে দিন তুমি বাঁচতে পারবা না। এই জন্য কোরআনের জায়গায় জায়গা আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআ ওয়া লা يقبل منها عدل ولا هم ينصرون। ওই দিনটারে বই করো ও যুবক, ও বৃদ্ধ বাবা, ওই দিনটারে বই করো যেদিন কোনো নফসের উপকারী করতে পারবে না, টাকা পয়সার মুআমেলা হবে না, আরে সুপারিশ কারো কবুল করা হবে না। ওই দিনটাকে তোমরা বই করো যেদিন কেউ কারো সাহায্য করতে পারবে না। ওই দিনের কবরের যদি ভয় আমার দিলের ভিতরে থাকে, হাসরের ভয় যদি থাকে, মিজানের ভয় যদি থাকে, ফুলসিরাতের ভয় যদি থাকে, তাহলে আমার দ্বারা চুরি করা, ডাকাতি করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া কোনো প্রকার গুনাহ আমল হতে পারে না, পারে না। কারণ আমার সামনে, আমার রবের সামনে তো দাঁড়াইতে হবে, রবের সামনে দাঁড়াইতে হবে, রবের সামনে আমার হিসাব নিকাশ দিতে হবে রে বাবা। এই জন্য দুনিয়ার মায়াই মহাব্বত পইরা তোমরা, দুনিয়া মায়ার মহাব্বত পইরা আখিরাতকে ভুলে গেছো। দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া কাউতে থাকতে দেয় না। এই জন্য একটা ঘটনা দিয়ে আমার আলোচনা শেষের দিকে চলে যাব। দুনিয়া কত বড় স্বার্থপর,
দুনিয়া কাউকে থাকতে দেয় না। কত বড় বড় বাচ্চা চলে গেছে, কেউ থাকতে পারে নাই, আপনি আমিও থাকতে পারবো না। হযরতে ঈসা আলাইহিস সালামের সাথে দুনিয়ার জন্য যারা পাগল হইছো, যারা ব্যবসা করো, চাকরি করো, বিভিন্ন কাজে জড়িত, কিন্তু নামাজ পড়ার টাইম পাও না, সুযোগ পাও না, তুমি রোজা রাখার সময় পাও না, টাকা হইছে হজ করার ক্ষমতা তোমার হয় না, অথচ তোমার সাথে চাকরি করে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, গাড়ি ড্রাইভ করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তুমি পড়তে পারো না, দুনিয়ার লোভে পড়ে গেছো, ব্যবসার লোভে পড়ে গেছো। আরে আল্লাহর বান্দা, নামাজ পড় না পইরা, তুমি নামাজ না পইরা যা লাভ করবা কামাইবা, নামাজ পড়লেও অতটুকু আল্লাহ দিবে, এর চেয়ে বেশি দিবে না, ঠিক কিনা? আপনি যখন মায়ের গর্ভে ছিলেন, মার গর্ভে যখন ছিলেন, 3 চিল্লা যখন সেখানে দিয়েছিলেন, কয় চিল্লা? 3 চিল্লা যখন দিয়েছিলেন, 120 দিন হয়েছিল, তখন আল্লাহ তাআলা একজন ফেরেশতা দিয়ে 4 কালেমা পাঠাইছে। কয় কালেমা? 4 কালেমা দিয়ে পাঠাইছে। সেখানে আজালাহু আমালাহু রিজকাহু শাকিয়ুন আম সাঈদুন, তুমি রিজক কতটুক পাইবা, তুমি কতদিন হায়াত পাইবা, তুমি কতটুকু আমল করবা, তুমি কপালওয়ালা হবা না কপাল পোড়া হবা, এই 4 কালেমা দিয়ে পাঠাইছে। সুতরাং তুমি হালাল পড়তেও যদি তুমি ইনকাম করো, এতটুকুই পাইবা যতটুকু তকদির আছে। বিশ্বাস হয় কিনা? তাহলে এর চেয়ে বেশি তুমি পাইবা না। নামাজ না পড়ে এতটুকুই তুমি পাইবা। আর নামাজ যে পড়বে তার তকদিরে যতটুকু আছে এতটুকুই সে পাইবে। তাহলে নামাজ পড়লো, আবার অতটুকুই পাইলো, তুমি নামাজ পড়লা না তো অতটুকুই তুমি পাইলা, বেশি পাইলা না। তাহলে তোমার লাভটা হইলো কি? আখিরাত তো তুমি শেষ করে দিচ্ছ। এই জন্যে দুনিয়ার পিছনে দৌড়াইও না রে বাবা, ও দুনিয়ার পিছনে দৌড়াইও না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এক ইহুদিকে নিয়ে সফরে যাচ্ছেন, বের হচ্ছেন। সংক্ষেপে ঘটনা বলে যাচ্ছি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদিকে নিয়ে সফরে যাচ্ছেন, সাথে 3টা রুটি নিছেন সফরে হালাতে, যে আমরা খাবো। কিছু দূর গিয়া 2টা রুটি দুইজনে খাইলেন, 1টা রুটি রেখে দিলেন। পর চলতেছে চলতেছে সামনে অগ্রসর হলো। সামনে যাওয়ার পরে কিছুক্ষণ যাওয়ার পরে খিদা লাগলো, বলল আরেকটা রুটি আছে, এদিক দিয়ে একটু। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অল্প সময়ের জন্য আবার একা একা অন্য জায়গায় চলে গেলেন জরুরত সারার জন্য। একটু বলে আসলেন, আসার পরে সামনে গেলে সফর শুরু হলো। ইহুদিকে বলতেছি, ইহুদি খিদা লাগছে, 1টা রুটি আছে, দাও আমরা দুজনে ভাগ করে খাই। ইহুদি বলে না না, রুটি তো আমি খবর আমি জানি না, বলো কি আমরা দুইজনে 2টা রুটি খেলাম, আরেকটা তো ছিল, গেল কোথায়? ইহুদি বলে জানি না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল ঠিক আছে তাহলে চলো। একটু সামনে অগ্রসর হলেন। সামনে অগ্রসর হইয়া একটা হরিণকে পাইলেন, হরিণকে ডাক দিলেন, ঈসা আলাইহিস সালাম এদিকে আসো। হরিণের বাচ্চারা আসলো, জবাই হলো, গোশত বোনা হলো। তারা দুইজনে গোশত খাইলো পরিতৃপ্ত বলে। খাওয়ার পরে বলল, ও হরিণের বাচ্চা, আল্লাহর হুকমে আগের মতো হয়ে যাও। আগের মতো হইয়া হরিণের বাচ্চা জঙ্গলে চলে গেল। ঈসা আলাইহিস সালাম ইহুদিকে বললেন, ওরে ইহুদি, দেখলা আমার মুজেদা দেখলা? আল্লাহ তাআলা আমাকে কি মুজেদা দিছে তুমি দেখলা? বলো রুটি কোথায়? ইহুদি বলে জানি না। ঠিক আছে চলো সামনে চলো। সামনে চলতে চলতে একটা নদী পাইলেন, সমুদ্র পাইলেন, মাঝি নাই, মাল্লা নাই, কেউ নাই, নৌকা নাই, পার হবে কি দিয়া? ঈসা আলাইহিস সালাম বললেন আমার হাত ধরো। হাত ধইরা পানির উপরে পড়ায় গেলেন, বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বললেন, দেখলা আমার মুজেজা দেখলা, আমার মুজেজা দেখলা, আমার ক্ষমতা দেখলা নি? বলো রুটি কোথায়? জানি না। ইহুদি আগের মতোই বলে জানি না। ঈসা আলাইহিস সালাম আর একটু সামনে গেলেন। সামনে যাওয়ার পরে কিছু বালু জমা করলেন। বালু জমা করার পরে বললেন যে আল্লাহর হুকুমে বালুগুলো স্বর্ণ হয়ে যাও। আল্লাহর হুকুমে বালুগুলো স্বর্ণ হয়ে গেল। স্বর্ণগুলো 3 ভাগে ভাগ করলেন। 3 ভাগে ভাগ করে ঈসা আলাইহিস সালাম একটা ভাগ নিলেন, ইহুদিকে আরেকটা ভাগ দিলেন, আর 3 নম্বর ভাগটা রেখে দিলেন। ওই যে রুটি খাইছে সেই রুটি ওয়ালার জন্য এই ভাগটা, 3 নম্বর ভাগটা। ইহুদি স্বর্ণের লোভে পইরা, দুনিয়ার লোভে পইরা এখন বলে যে নবী গো, আমি তো সেই রুটি খাইছি। ঈসা আলাইহিস সালামকে বলে আমি রুটি খাইছি। তুমি রুটি খাইছো সত্য কথা এতক্ষণ পর্যন্ত যখন বললা, তবে শুনো, আমার যে স্বর্ণের ভাগ এটাও তুমি নাও, তোমারটা তুমি নাও। আবার এই যে রুটি
অতিরিক্ত যে কাইলা 3 নাম্বার এইটার বাগত তুমি নাও, তার মানে পুরা স্বর্ণ তুমি নিয়া তুমি তোমার পথে চলো, আমি আমার পথে চলে যাই। ঈসা আলাইহিস সালাম চলে গেলেন, কিন্তু ঘটনাক্রমে এই ঘটনাটা আরও 2 জন লোক দেখলো। 2 জন লোক দেখা তারা চিন্তা করলো এত স্বর্ণ, হাই হাই কয়েক কেজি স্বর্ণ হবে, একা একা নিয়ে যাবে না, আমরা 2 জন তারে মাইরা স্বর্ণটা নিয়ে যাব। ওই চিন্তা করে আসতেছে, আয়সা 2 জনে মিললে কিছু উত্তম মাধ্যম দিল। ওই লোকটা বলে ভাই মারামারি করার দরকার নাই, স্বর্ণের জন্য দুনিয়ার জন্য মারামারি করে দরকার নাই, কাটাকাটি করে দরকার নাই, তাহলে কি করা যায়? কই একটা সন্ধিতে আসি, একটা সন্ধিতে আসি। কি সন্ধি? সন্ধিটা হইল 3 জনে ভাগ করে নিয়ে যায়, তাই তো মারামারি করার দরকার নাই। আচ্ছা ঠিক আছে ভাগ করো। 3 জনে দিন ভাগ করলো। ঘটনাক্রমে তাদের খিদা লাগলো। 2 জন লোক স্বর্ণের কাছে বসে রয়েছে, একটারে বাজারে পাঠাইছে, যা রুটি নিয়ে আ। ওই লোকটা রুটি নিয়ে আনতে গেল। 2 জন লোক চিন্তা করে হাই হাই স্বর্ণের বাঘ, ওই লোকটা নিয়ে যাবো না, না দেওয়া যায় না, কি করা যায়? রুটি নিয়ে আসবে। রুটি নিয়ে আসার সাথে সাথে তারা আমরা 2 জনে ধরে মেরে ফেলবো। ঠিক কথা অনুযায়ী তারা সেই কাজেই করলো। ওই লোক চিন্তা করলো হাই হাই স্বর্ণের বাঘ, তারা 2 জন নিয়ে যাবে, না না এইটা দেওয়া যায় না, কি করা যায়? তাহলে স্বর্ণ বাঘ আমি একা নিব। ওই লোকের চিন্তা আসলো একা নিবে, ওই 2 জনের চিন্তা আসলো আমরা 2 জন নিব। ওই একা লোকটা ওই বাজার থেকে রুটি কিনে আসছে, আর চিন্তা ঢুকছে যে তারা নিয়ে যাবে, না না হইতে পারে না, তাহলে একা নিব, কি করা যায়? এই রুটির ভিতরে বিষ মিশ্রিত করে নিয়ে আসছে, তার বুদ্ধি কাটাইয়া নিয়ে আসছে। কারণ হইল এই বিষ মিশ্রিত রুটি খাইয়া তারা 2 জন মারা যাবে, আমি নিয়ে যাব। ও দুস্থ বুজুর্গ, যখন রুটি নিয়ে আসছে সাথে সাথে তারা 2 জন দইরা ওই লোকটার মেরে ফেলছে। আর এই 2 লোকটা 2 লোক রুটি বিষ মিশ্রিত রুটি খাইয়া এরা 2 জনও মারা গেছে। এখন বলুন স্বর্ণ কোথায়? স্বর্ণ স্বর্ণ জায়গায় পড়ে আছে, তার মানে দুনিয়া দুনিয়ার জায়গায় পড়ে থাকবে। আমি আপনি আমার শেষ, আপনি আমি শেষ, আপনি আমি থাকবো না, গাড়ি বাড়ি সব পড়ে থাকবে রে বাবা। ও যুবক ভাই, নিব কি নেক আমল, নেক আমল। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। হবে এলাম তোমারি নাম, হবে এলাম তোমারি নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালার নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালার নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, ঠিক না? এই বাড়ি গাড়ি পড়ে থাকবে, এই বাড়ি গাড়ি যাবে না। ওই সঙ্গীত যে গাইছে সেও চলে গেছে, সেও আজকে নাই, দুনিয়ার জিন্দগিতে নাই, সেও মারা গেছে, আমিও মারা যাব। এই জন্যে দুনিয়া আর আখিরাতের একটু মিসাল দিয়া যায়। দুনিয়ার জন্য পাগল হইছো, আরে বাবা ও যুবক ভাই, ও গরিবুরের মা বোনেরা, আরে দুনিয়ার পিছনে পড়িয়া দুনিয়ার জিন্দগি শেষ করে দিত, আখিরাতের জিন্দগি শেষ করে দিত। মুসলিম শরীফের বর্ণনায় আসছে, মুসলিম শরীফের বর্ণনায় মুস্তাদির ইবনে শাদ্দাদ আন মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم والله ما الدنيا في الآخرة إلا مثل ما يجعله في اليم فلينظر بما يرجع। নবীজি বলেন, শোনো, মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির থেকে আমি শুনেছি, নবীজি বর্ণনা করেন, আল্লাহর কসম করে বলে, দুনিয়া এবং আখিরাতের নবীজি মিসাল দেয়। তোমাদের মধ্যে কেহ যদি আঙ্গুলের মাথাটা যদি পানির মধ্যে এই সমুদ্রের ভিতরে 7 সমুদ্র 13 নদীর ভিতরে যদি ঢুকাইয়া দেয়, ঢুকাইয়া দেওয়ার পরে এই আঙ্গুলের মাথার মধ্যে যতটুকু পানি নিয়ে আসবে, এই পানিটা হইল দুনিয়ার হায়াত। আর এই 13 সমুদ্র 7 সমুদ্র 13 নদীর পানি পুরাটাই হলো আখিরাতের হায়াত। বলেন সুবহানাল্লাহ। আখিরাতের হায়াত লম্বা না ছোট? দুনিয়ার জিন্দেগি দেখতে না দেখতে শেষ হয়ে যায়, তাহলে আখিরাতের হায়াত লম্বা সবর। এই জন্য হযরত জাবির মুসলিম বর্ণনায় আছে, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مر بجدين سك ميت
فقال أيكم نحب أن هذا له بدرهم فقالوا ما نحب أن لنا بشيء قال والله لا الدنيا أهون على الله من هذا عليكم আল জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী আলাইহিস সালাতু ওয়াসালাম ঘর থেকে বের হইলেন সাহাবীরা সাথে সাহাবীদেরকে বলে ও সাহাবীরা এই যে দেখো তো রাস্তার পাশে একটা ছাগল কান কাটা মরা পড়ে আছে এই ছাগলটা তোমরা কেউ 1 টাকা দিয়ে নিবানি নবীজি যখন প্রস্তাব দিলেন সাহাবীরা বলেন নবী গো এইটা আমরা 1 টাকা কেন ফিরি মাগনা দিলেও তো নিব না কেন নিবা না এইটার তো কোনো দাম নাই মূল্য নাই এইটা কান কাটা মরা ছাগল মৃত ছাগল পড়ে আছে এটার কোনো মূল্য নাই আমরা 1 টাকা দিয়ে কেন ফিরি দিলেও নিব না নবীজি কসম করে বলে ওয়াল্লাহি লাদ দুনিয়া ওয়া আলাল্লাহি মিন হাযা আলাইকুম খোদার কসম করে বলি এইটার দাম যেমন তোমাদের কাছে নাই আল্লাহ তাআলার কাছে तमाम দুনিয়ার দাম নাই বলেন নাউজুবিল্লাহ তাইলে আল্লাহর কাছে কি দাম আছে ওই তোমার নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই মনে করো তুমি পুরা গরুপুরে এলাকার মালিক আল্লাহ তোর এই দ্বন্দ্বলোক দেখবে না তোমার দ্বন্দ্বলোকের দিকে তাকাইবে না আল্লাহ দেখবে তোমার ভিতরে নামাজ আছে কিনা রোজা আছে কিনা দিনদারি আছে কিনা এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন আল্লাহর কাছে কি দাম আছে আল্লাহর কাছে দাম হইল আল্লাহর নবী বলেন আশ-শিদ্দাতু ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা আরে আল্লাহর বান্দা তুমি দুনিয়ার নগদ সামান্য বুঝলা কিন্তু আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলার কাছে দাম কিসের জানো একটা সেজদার দাম কত জানো আজকে সেজদা করো না সেজদা করতেও তো মাথা ঝুঁকাও না কোমরটারে বাঁকা করো না পিঠটারে বাঁকা করো না কিন্তু বুঝো না এক সেজদার দাম নবী বলেন দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব চাইতে একটা সেজদার দাম বেশি বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর কাছে तमाम দুনিয়ার দাম নাই দাম আছে একটা সেজদার দাম আছে তোমার টাকা পয়সার দাম নাই তাহলে দুনিয়ার পিছনে দৌড়ে আখিরাতের জিন্দেগি শেষ করো না এই কথাটাই তো আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون ওই দিনটার বই করো ওই দিনের বই নিয়ে চলো যেদিন তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে এবং তোমাদের আমল মিন খাইরিন ও শাররিন ভালো মন্দ আমল তোমাদেরকে দেওয়া হবে ওই দিনটার বই করে চলো সুতরাং তোমরা দুনিয়ার পিছনে পাগল হইও না টাকা পয়সা না থাক চেহারা না থাক দ্বন্দ্বলোক না থাক বংশমর্যাদা না থাক বেলালে হাফসির মতো হও বেলালে হাফসির মতো যদি হতে পারো তাহলে জান্নাতে নবীর আগে আগে হাঁটে বলেন সুবহানাল্লাহ কিরের কারণে কিসের আমল নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের মেরাজের রাতে জান্নাতে যায় জান্নাতে জুতার আগজ পায় বেলাল হাঁটে বেলাল রে এসে জিগায় বেলাল রে মেরাজে গেলাম জান্নাতে দেখলাম যে আমার সামনে দিয়ে তুমি হাঁটতেছো বেলাল বলো তো ইসলাম গ্রহণ করার পরে এমন কি আমল তুমি করেছো যে আমলের কারণে তোমাকে জান্নাতে আমি জুতার আওয়াজ পাইলাম কারণটা কি বেলাল বলে নবী গো জানি না এমন কোন আমলের কথা মনে পড়ে না তবে আমার মনে পড়ে এমন একটা আমল আমি জানি নাই সেই আমলটা হইল নবী গো যখনই আমি ওযু করতাম ওযু করার পরে তাহিয়াতুল ওযু বলা হয় তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করতাম সেই তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজের কারণে আল্লাহ তাআলা আমাকে এই মর্যাদা দান করেছে বলেন সুবহানাল্লাহ আর একটা আমলের কথা বলি আমল করবেন তো ইনশাআল্লাহ আলেমের জান্নাতের চেয়ে একজন কামারের জান্নাত লোকটা কামার কি কামার লোহা পিটায় চিনেননি এই কামারের জান্নাত একজন আলেমের জান্নাত একটু সুন্দর হয়েছে কি আমল করার কারণে শুনতে রাজি আছে শেষ করে দিচ্ছি এটা বলি কামারের জান্নাতটা আলেমের জান্নাতের চেয়েও সুন্দর আলেমকে আব্দুল্লাহ ইবনে মুবারক আমাদের মুহাদ্দিসের মধ্যে একজন কিবারে মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি মৃত্যুবরণ করলেন উনার সমসাময়িক আলো স্বপ্নে তার সাথে কথা হইতেছে আব্দুল্লাহ ইবনে মুবারককে বললেন আল্লাহর ওলি দুনিয়াতে আমল করছেন তো আল্লাহ সুন্দর জান্নাত দিয়েছে আব্দুল্লাহ ইবনে মুবারক বলে হ্যাঁ ভাই
আমল অনুযায়ী আল্লাহ তাআলা জান্নাতটা দিছে, সুন্দর জান্নাত দিছে, কিন্তু আমার বাড়ির সামনে যে কামার, সেই কামারের জান্নাতটা আমার জান্নাতের চেয়ে সুন্দর হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কামারের জান্নাতটা আমার থেকে সুন্দর। অবাক হয়ে গেলেন, কামার আবার এত সুন্দর জান্নাত পাই কেমনে, এত দামি জান্নাত পাই কেমনে? সকালবেলায় কামারের বাড়িতে চলে গেছে, যাইয়া বলে, বোন বলো তোমার স্বামী এমন কি আমল করেছে আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে জান্নাতের তুলনায় তোমার স্বামীর জান্নাতটা সুন্দর হয়েছে, ভালো হয়েছে, উত্তম হয়েছে, কারণ কি? কই তেমন কত জানি না ও ভাই, তেমন আমল করে কথা জানি না, তবে আমার স্বামী একজন কামার ছিল, কামার। আমার স্বামী কামার থাকা সত্ত্বেও কামারের কাজ করতো, রাত্রের বেলা লোহায় পিটাইতো, দিনের বেলা গরমের কারণে পিটাইতে পারতো না। আব্দুল্লাহ ইবনে মুবারক তার ঘরের ছাদের উপর দাঁড়াইয়া নফল নামাজ পড়তো, তাহাজ্জুদের নামাজ পড়তো, দেইকা দেইকা কাঁদতো আর বলতো, আল্লাহ কি আজীব বন্টন তোমার, কি আজীব ভাগ তোমার। আমারে কামার বানাইয়া হাতুড়িটা হাতে ধরাই দিলাম, হাতে হাতুড়ি ধরাই দিলাম, আর ওরে আলেম বানাইয়া নামাজে দাঁড়া করাই দিলা। উনি রাত্রেবেলা নামাজ পড়ে, আর আমি কামার হইয়া রাত্রের বেলায় হাতুড়ি পিটাই। কিন্তু আল্লাহ, আমি লোহা পিটান না মানুষ না, আমি তো এমন মানুষ ছিলাম, আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো আমিও নামাজ পড়তাম, এমন মানুষ ছিলাম। আল্লাহ, তুমি আমারে হাতুড়ি ধরাইয়া দিলা, আমি খুশি নারাজ না, তবে যদি আলেম বানাইতা তাহলে আমি ওইভাবে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তাম। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ওই কামাল লোকটার একটা অভ্যাস ছিল, যখন তিনি শুনতেন মাইকের আওয়াজ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো, সফলতার দিকে আসো, নামাজের দিকে আসো, সফলতার দিকে আসো। যখন এই আওয়াজটা মসজিদের মিনার থেকে শুনতো, ওরে বাবা, ওই কামাল লোকটার আর সাহস ছিল না, হাতুড়িটি পিছনে নিচে তো আল্লাহু আকবারের আওয়াজ শুনছে। শোনার পরে সেই ক্ষমতা নাই সামনে আনে, সামনে এনে যে লোহা পিটাইবি, না না, ওই কামার বলে, আমার রব আমাকে ডাকতেছে, রবের পরিচয় দিয়ে আমাকে বলে, রব আয় সফলতার দিকে আয়, সফলতা তো নামাজে আমি রাইখা দিছি, সফলতার দিকে আয়, নামাজের দিকে আয়। আমার রব আমার ডাকে, সফলতা নাকি নামাজে, এই কাজের মধ্যে সফলতা নাই। উনি ছেড়ে দিয়া দৌড়ে তাড়াতাড়ি মসজিদে চলে যাইতেন, মসজিদে চলে যাইয়া ওযু কইরা নামাজ পড়তেন, নামাজ পড়ে জানাই, রব ময়দানে মাশরে যেদিন উঠব, মানুষ দুনিয়াতে আমাকে কামার বলে ডাকে, আল্লাহ ও রব ময়দানে মাশরে আপনি আমারে কামার বলে ডাক দিবেন না, কামার বলে ডাক দিবেন না, আমাকে আপনার বান্দা বলে ময়দানে মাশরে ডাক দিয়েন। কারণ এই যে আমি আল্লাহ তোমার সামনে কুদরতি পায়ে সেজদা দিলাম, আমি জানাই দিলাম আমি তোমার গোলাম। দুনিয়ার মানুষ আমারে কামার বলে ডাকে, ময়দানে মাশরে আপনি আমারে কামার বইলা ডাকবেন না, আপনি আমারে আপনার বান্দা বইলা আমারে ডাইকেন। হাত উঠায় রবের কাছে দোয়া করে। হাদিসের ভিতরে আসছে, নবী বলেন, আকরাবু মা ইয়াকুলুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে, নবী বলেন, ও বান্দা তুমি তোমার রবের কাছে কখন থাকো জানো? রবের কাছে চলে যাও যখন তুমি সেজদার মধ্যে থাকো। বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের ভিতরে আসছে, মুসলিমের হাদিস, আবু হুরায়রা বর্ণনা করেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قال ابن آدم السجدة فسجد। বনি আদম যখন সিজদায় তেলাওয়াত করে সিজদায় চলে যায়, তখন শয়তান কাঁদতে কাঁদতে দূরে চলে যায় আর বলে, ওয়ায়াকুলু ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, হায় আফসোস, আমার জন্য আফসোস।
উমির ইবনে আদম সাজদা সাজাদা, আরে বনি আদমকে সেজদার হুকুম দিছে তো সেজদা করছে। ফালাহুল জান্নাহ, আল্লাহ জান্নাত দিছে, বলেন সুবহানাল্লাহ। ওয়া উমিরতু বিসসুজুদ, আমারও তো সেজদার নির্দেশ আল্লাহ দিছিল, কিন্তু ফাআবাইতু, আমি অস্বীকার করলাম। ফালিয়ান্নার, আমার বাগে পড়ছে জাহান্নাম, জাহান্নাম। বনি আদম সেজদা করে জান্নাতে যায়, শয়তান সেজদা না করে জাহান্নামে যায়। যারা সেজদা করে বনি আদম আল্লাহরে খুশি করে, যারা সেজদা করে না শয়তানরে খুশি করে, যারা নামাজ পড়ে না শয়তানরে খুশি করে, যারা সুদ খায় শয়তানরে খুশি করে, যারা ঘুষ খায় শয়তানরে খুশি করে, যারা যাত্রা গান করে শয়তানরে খুশি করে, যারা এরকম খারাপ খারাপ কাজ করে তারা শয়তানরে খুশি করে। আর শয়তান বলে, আল্লাহ বলে যে ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আর তোমার দুষ্ট শয়তান তোমারে নিয়ে জাহান্নামে যাবে, বলেন নাউজুবিল্লাহ। আমরা শয়তানরে খুশি করব না আল্লাহরে খুশি করব। শেষ হাদিস, যে হাদিস তেলাওয়াত করেছিলাম, নবী বলেন 4 প্রশ্নের জবাব হাসরের ময়দানে যখন না দিবা এক কদম সামনে আগাইতে পারবা না। 1 নম্বর বলো আন উমরি ফি মাফনা, তোমার সারা জিন্দেগির হিসাবটা তুমি দাও। 2 নম্বর হইল যুবকদেরকে আল্লাহ তাআলা বলবেন, ও যুবকরা, যৌবন আমার দান, যৌবনের তাড়নায় পার্কে গেলা, যৌবনের তাড়নায় কক্সবাজার গেলা, যৌবন দিয়ে তোমার বাবা, তোমার মা, তোমার দাদা, নেতা 14 গোষ্ঠী উপকৃত হলো, কিন্তু যৌবনের তাড়নায় তুমি মসজিদে যাও নাই, যৌবনের তাড়নায় তুমি মাহফিলে যাইতে পারো নাই, যৌবনের তাড়নায় তুমি আল্লাহর স্লোগান দিতে পারো নাই। তুমি তোমার দাদার স্লোগান দিছিলা, তোমার ভাইয়ের স্লোগান দিছিলা, তোমার নেতার স্লোগান দিছিলা। ও যুবক, যৌবনকালে আমার দেওয়া, যৌবনকালে কি কি করেছো তুমি দাও। এই জন্যেই এক হাদিসের ভিতরে আছে, আল্লাহর আরশের নিচে, ছায়ার নিচে যখন কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ তাআলার আরশের নিচে ওই সমস্ত যুবকদেরকে, ওই সমস্ত যুবকদেরকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। যে সমস্ত যুবরা শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত যুবক, যে সমস্ত যুবকেরা যৌবনকালটা ইবাদতের মধ্যে কাটায়, আল্লাহ তাআলা বলে এই আমার আরশের নিচে, ছায়ার নিচে 7 প্রকারের লোক স্থান পাবে, জায়গা পাবে। এই 1 প্রকারের ওই সমস্ত যুবক, যে যুবকেরা যৌবনকালটা ইবাদতের ভিতরে কাটায়, বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই, প্রশ্নের জবাব আন উমরি ফি মাফনা, পুরা হায়াতের জিন্দগির হিসাব আল্লাহ চাইবেন। 2 নম্বর যৌবনকাল। যুবক ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা, শুধু এই মাহফিলের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। একটা মাহফিল করলাম সারা বছরে, এরপরে নামাজের খবর নেই, রোজার খবর নেই, হ্যাঁ, এরপরে সুদ গুজের কোনো বাস নাই, ইনকামের ভিতরে কোনো বাস নাই, যা মন চাই তা করলাম। সব কিছুর ব্যবসা করা যায় না, ইয়াবার ব্যবসা করা যায় না, মদের ব্যবসা করা যায় না, হিরোইনের ব্যবসা করা যায় না, গাঁজার ব্যবসা করা যাবে না। এই জন্য যুবক ভাইয়েরা, তোমাদের জন্য দোয়া করব, তোমাদেরকে বলে যাই, শুধু এই মাহফিল নয়, তোমরা মসজিদেও থাকবা, তোমরা মাহফিলেও থাকবা, তোমরা নেক আমলেও থাকবা। যেখানেই যাত্রা গান, যেখানেই সুদ আর ঘুষ, যেখানেই অন্যায় অবিচার, সেখানেই যুবক তোমরা আগাইয়া যাবা, ঠিক কিনা? এই জন্য যুবক, তোমার সিদ্ধান্ত নিতে হবে। ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজির ইতিহাস খুঁজো, মোহাম্মদ বিন কাসিমের ইখতিয়ার খুঁজো। এই এলাকার 10টা যুবক ভাই যদি আল্লাহর রাস্তায় যদি তারা অঙ্গীকারবদ্ধ করে যে এই এলাকাতে কোনো গান হবে না, কোনো নাচ হবে না, কোনো হারাম কাজ হবে না, কোনো মদ চলবে না, ইয়াবা চলবে না, গাঁজা চলবে না, তাহলে ইচ্ছা করলে 10টা যুবক যদি মিলে যায়, তাহলে এই এলাকাটা ইনশাআল্লাহ এইগুলো মুক্ত হবে, কথা ঠিক কিনা? এই জন্য যুবক, নেশার সাথে নিচেও জড়িত হব না এবং কাউকে জড়িত হতে দেব না, ঠিক কিনা? এই জন্য যুবক ভাইদেরকে বলবো, যৌবনকাল দামি সময়, আল্লাহর আরশের নিচে যদি ছায়া পেতে চান, তাহলে যৌবনের ইবাদত করুন। এই জন্য হাতে ধরি, পায়ে ধরি, যুবক ভাই, তোমার মতো কত যুবক, কত আশা ছিল, তার কত ভরসা ছিল, বিবাহ করবে, তাহলে বিবাহ করবে, ঘর সংসার করবে, কত কিছু আশা ছিল, কিন্তু যুবক সেই বিবাহর ভিতরেই শুধু বিবাহটা করে গাড়িতে উঠাইছে, তো কয়েক কিলোমিটার আসছে, তো সেই গাড়িতে মধ্যেই তার জিন্দিগি দুজনের শেষ হয়ে গেছে, ঠিক কিনা? এই জন্য যুবক ভাই, তোমাদেরকে হাতে ধরি, পায়ে ধরি, কি আল্লাহর রাস্তায় বলি,
এই যে কথাগুলো বললাম প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিসের দলিল দিয়া বলেছি, কোরআন এবং হাদিস থেকেই বলেছি, বাহিরের কোনো কথা বলি নাই। হ্যাঁ, তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এবং দুনিয়াতে তোমরা আল্লাহ, এ হাসর, মিজান, ফুলসিরাত এইগুলোর ভয় করে চলো, দেখবা ইনশাআল্লাহ তুমি অন্যায়ের পথে বাড়াইতে পারবে না, কারণ আমি তো আমার মালিকের সামনে দাঁড়াইতে হবে। আরে আকিল না হো গাফিল, তুঝে দুনিয়া সে জানা है, तुझे एक दिन अपने रब के सामने मुख दिखाना है। যুবক ভাইয়েরা, পর্দার মা ও বোনেরা, শিরকের সাথে শিরিক, জান্নাতে যাইতে হলে শিরিক মুক্ত ঈমান, বিদআত মুক্ত আমল, দুইটা শর্ত জান্নাতে যাওয়ার। একটা হলো শিরিক মুক্ত ঈমান নিয়ে যাইতে হবে, আর বিদআত মুক্ত আমল নিয়ে যাইতে হবে। যদি শিরিক মুক্ত ঈমান নিয়ে যাইতে পারি, বিদআত মুক্ত আমল যদি নিয়ে যাইতে পারি, আল্লাহ তাআলা যদি দেওয়ার তৌফিক দেয়, তাহলে আল্লাহ তাআলা জান্নাতের আলোচনা যদি আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাত যদি আল্লাহ দেয়, তাহলে একটা না দুইটা নয়, আপনারা ৮০,০০০ খাদেমা দিব, বলেন সুবহানাল্লাহ। আরো যে কি যে আল্লাহু আকবার, এই জান্নাত আপনার জন্য বানায় রাখছে। মুখতাসর কথা বললাম, বলবানতে হলে আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনাদের কাছে ক্ষমা চাই। এই জন্য আপনার জিন্দিগি শোনেন, যারা ইসলামী জিন্দিগি চালায়, জিন্দিগি করে, ওদের দুনিয়াও সুন্দর, আখেরাতেও সুন্দর, বলেন সুবহানাল্লাহ। আর যাদের জিন্দিগির ভিতরে, ফ্যামিলির ভিতরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, কিছু নাই, টাকা পয়সা আছে, কোটি কোটি টাকার মালিক, যাকাত দেয় না, হজ করে না, বখিলতি করে, এদের দুনিয়ার জিন্দিগিও লাঞ্ছিত, অপমানিত, আখেরাতের জিন্দিগিতে তো হবেই। আখেরাতের জিন্দিগি, এই জন্য আখেরাতটা হইল তাকওয়া। তাকওয়াওয়ালাদের জন্য, আল্লাহকে ভয় করে যে চলবে। আল্লাহ তাআলা নবীকে বলছিলেন, ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, হে নবী, তোমার কাজ একটা, আমার কাজ একটা। তোমার কাজ কি? তুমি তোমার পরিবারকে নামাজের নির্দেশ দাও, তুমি নিজেও নামাজের মধ্যে কায়েম দায়েম থাকো। আমি তোমার কাছে রিজিক চাই না, আমি টাকা পয়সা কিছু চাই না তোমার কাছে, রিজিক আমি আল্লাহ তোমারে দিব, বলে সুবহানাল্লাহ। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আর শেষ পরিণাম অর্থাৎ আখেরাতটা হইল আল্লাহওয়ালাদের জন্য। আল্লাহওয়ালা কারা? যারা গুনাহমুক্ত জিন্দিগি যাব না, যাদের জিন্দিগির ভিতরে নেকের কাম সারে না, গুনার কাম করে না, এরা হইল মুত্তাকি, এরা হইল তাকওয়া। গুনার কাম করে না, নেকের কাম সারে না, এরা হইল কি? মুত্তাকি আল্লাহ।